হ্যালো গাইস, চলে এলাম খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মোহনবাগান টিমকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে, আর মিস খেলে কিন্তু পরে বলতে পারবে না যে ভিডিওর মধ্যে কি হলো না হলো। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো মোহনবাগান টিমের ফার্স্ট আপডেটটা আমি দেবো ঠিক জনি কাউকে নিয়ে। তো আর কিছু দিনের মধ্যেই কিন্তু জনি কাউকে রেজিস্টার করে নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ আর কোনো নেক্সট বিদেশি আসার কোনো সেরকম চান্স নেই যা মনে হচ্ছে। সেক্ষেত্রে কোনো বিদেশি নেবে না, এবং অ্যান্টোনিও লোপেস হাবাস বলে দিয়েছে যেসব বিদেশি আছে তারাই থাকবে, এবং জনি কাউকে যেটা এক্সট্রা বিদেশি এসছে তাকে কিন্তু আমরা রেজিস্টার করে নেবো এবং তাকে টিমের সঙ্গে ইনভলভমেন্ট করে নেবো, মানে সে ম্যাচ খেলতে পারবে। কোনো দিন হুগো বুমোসের জায়গাটা জনি কাউকেও খেলতে পারবে, বা জনি কাউকেও পরের ধাপে নেবে হুগো বুমোসের জায়গা খেলতে পারবে, বা দুজনে একসঙ্গেও খেলাতে পারে। তো দুর্দান্ত কম্বিনেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই কিন্তু রেজিস্ট্রি করিয়ে নিচ্ছে জনি কাউকে। এটা বিগ আপডেট, জনি কাউকে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি করে নিচ্ছে, এটা হচ্ছে সুখবর। এবং নেক্সট যে আপডেটটা আসছে, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো, নাকি অনেকে ভিডিও বানিয়েছে যে জেসন কামিন্সকে কেন বাদ দিল না। তো বন্ধুরা, তোমাদের ফার্স্টেই বলে দিই, জেসন কামিন্সকে বাদ দেবে না, একটাই কারণ যে কোনো জেসন কামিন্স যে জায়গায় খেলে সেই জায়গায় কোনো বিদেশি নিচ্ছে না মোহনবাগান, এবং অন্য কোনো যে বিদেশি নিচ্ছে কিন্তু তাও নয়, বিদেশি নিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু জেসন কামিন্সকে রেখে দেবে। আর আমরাও খুব হচ্ছি যে জেসন কামিন্সের খেলা নিয়ে খুব খারাপ খেলছে মোহনবাগান ম্যানেজমেন্টও, কিন্তু সেরকম একটা আশাবাদী নয় জেসন কামিন্সের দিক থেকে। তারাও কিন্তু ক্ষোভে রয়েছে জেসন কামিন্সের ওপর, সে খেলতে পারছে না। সেক্ষেত্রে দুদিকের তালে পড়েই আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে জেসন কামিন্সকে, কারণ জেসন কামিন্সকে কিন্তু বাদ দেবে না, পুরো সিজনটাই কিন্তু এবারে খেলবে। এবং হুগো বুমোসও কিন্তু এই পুরো সিজনটা খেলবে। হুগো বুমোসকে নিয়ে সুখবর তো তোমাদের বলেছি, হুগো বুমোসকে ছাড়ছে না, হুগো বুমোসকে ছাড়া উচিতও নয়। সেও কিন্তু পুরো এই সিজনটা খেলবে। এবং এবার যে আপডেটটা দেবো, নেক্সট সিজনে যে লিগগুলো আছে কবে কি শুরু হবে না হবে সেগুলো একটু ভালো করে শুনে নাও। তো প্রথমে বলি আই লিগ শুরু হচ্ছে কিন্তু 19শে অক্টোবর থেকে 3রা এপ্রিল অবধি 2025, 3রা এপ্রিল অবধি আই লিগ হচ্ছে। আর এবং আইএসএল শুরু হচ্ছে 14ই মে থেকে 30শে জানুয়ারি এরকম শুরু হচ্ছে। আর সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে 15ই মে সুপার কাপ শুরু হচ্ছে। আর এবং ডুরান্ড কাপ, যেটা এবার মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, ডুরান্ড কাপ শুরু হচ্ছে 26শে জুলাই থেকে 31শে আগস্ট অবধি। তো এই হচ্ছে আগে পরের বছরের মানে শিডিউল, এগুলো জানিয়ে দিল আজকে, অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে কোন কাপ কোন কবে শুরু হচ্ছে। আর পরের বছরের আজকেই শিডিউল দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এইভাবেই কিন্তু শুরু হচ্ছে পরের বছরের কাপগুলো। আর তো চলো বন্ধুরা, আজ জেসন কামিন্সকে নিয়ে যে আপডেটটা দিয়েছি অবশ্যই তোমরা এবার একটু মেনে নাও, কারণ জেসন কামিন্সকে পুরো ম্যাচটাই খেলতে হবে, পুরো সিজন আশা করি ভালো খেলবে, ভালো খেলার চেষ্টা করছে। আর এবং ডুরান্ড কাপে মোটামুটি ভালোই খেলেছে। এবং যে বিগ আপডেটটা তোমাদের প্রথমে দিয়েছি সেটা হচ্ছে জনি কাউকে কিন্তু রেজিস্টার করিয়ে নিচ্ছে। জনি কাউকেও মোহনবাগান টিমের সঙ্গে থাকবে, ভালো করে খেলবে। যাই হোক, তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।